যুব উন্নয়ন অধিদপ্তর পদ হচ্ছে প্রদর্শক গণিত সমাধান 2025 গত 10 তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সমাধান। 1 নম্বর প্রশ্ন ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন। ক নম্বর প্রশ্ন x² - 15x + 54, এই যে অঙ্কটা x² - 15x + 54 এর সমাধান করবো, অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করবো। এটা আমরা সমান সমান লিখতে পারবো x² মাইনাস এখানে 15x দেওয়া আছে, তো আমরা যদি প্রথমটা শেষটা গুণ করি কত হয় 54x²। তো এখানে আমরা জানি 54 হচ্ছে কত 15 মিনিটে 6 9 গুণ করলে কত হয় 6 আর 9 54, তাহলে আমরা লিখবো এখানে 6x - 9x, তাহলে প্লাস 54। এটা ইকুয়াল আমরা দুটো কমন নেই, x - 6 মাইনাস 9 কমন নিলে কত হয় x - 6, তো এখান থেকে আমরা লিখতে পারবো x - 6 ইন্টু হচ্ছে কত x - 9। তো এই হলো উৎপাদকের বিশ্লেষণ x - 6 ইন্টু x - 9। এরপরে আরেকটা আছে উৎপাদকের বিশ্লেষণ 3x² + x - 10। আমরা আগের নিয়মে করবো এটা, প্রথম শেষটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে -13, এখানে 30x², তাহলে 5 6 30, তাহলে কত আছে 3x² + 6x - 5x - 10। তো এখান থেকে যদি আমরা কমন নেই 3x কমন নিলে কত হচ্ছে x + 2 - 5 গুণ নিলে হয় কত x + 2, তো এখান থেকে লিখতে পারবো x + 2 3x - 5। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। আমরা পরের অঙ্কে যাই। 2 নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করা আছে যে একটি 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত? আমরা 1 ঘন্টায় কত বেগ, এটা বেগ নির্ণয় করবো আমরা। তাহলে 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস যেহেতু একটা লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে লাইট পোস্টের এখানে যে দূরত্ব বা লাইট পোস্টের যে অবস্থানটা এটা অনেকটা নগণ্য, এই জন্যে এটার দূরত্ব বিবেচনা করা হয় না। তাহলে এখানে 6 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমরা যেটা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে কত 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান কত হচ্ছে 1000 মিটার। তো এখান থেকে আমরা অঙ্কটা বেসিক নিয়মে করবো। তাহলে প্রথমে 120 মিটার লম্বা একটি ট্রেন আন্তঃনগর এক্সপ্রেস একটি নিজস্ব লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করছে। কত সেকেন্ডে? এখানে 6 সেকেন্ডে অতিক্রম করে এবং গতিবেগ বের করতে বলছে। তাহলে আমরা 1 ঘন্টায় কতটুকু যায় এটা বের করবো, অর্থাৎ 3600 সেকেন্ডে কতটুকু যায় এটা বের করলেই কিলোমিটার/ঘন্টায় বের হবে। তাহলে আমরা লিখি 6 সেকেন্ডে যায় 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কম 120 ভাগ হচ্ছে 6 মিটার। অতএব আমরা লিখবো এখানে কত সেকেন্ডে, 1 ঘন্টার সমান আমরা জানি কত 3600 সেকেন্ডে, এটা লিখবো 3600 সেকেন্ডে যাবে বেশি, তাহলে 120 গুণ কত হচ্ছে 3600 ভাগ কত 6, তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে এত মিটার, এটা ভাগ করলে কত হচ্ছে 6 20 120, তো এটা গুণ করলে কত হয়, এখানে দুটো শূন্য আছে, এখানে একটা 3টে শূন্য নিয়ে নিলাম, আর 36 দুগুণে 72, তাহলে 72,000 মিটার। এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 72 কিলোমিটার। তো উত্তরটা হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে উত্তর হচ্ছে কত 72, গতিবেগ বা বেগটা হচ্ছে 72 কিলোমিটার/ঘন্টা। 1 ঘন্টায় গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার, এটাই উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত? বেসিক নিয়মের অঙ্ক, এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষা আছে। তো আমরা এখান থেকে ধরে নিব সংখ্যা দেয়, একটা হচ্ছে কত 3 ক, আর একটা কত 4 ক, এটা হচ্ছে সংখ্যা দেয়। তাহলে এদের লসাগু কত? সংখ্যা দ্বয়ের এখানে লসাগু সমান করতে হবে 3 4 12, তাহলে 12 ক, এটা হচ্ছে এখানে লসাগু। তাহলে লসাগু যেহেতু 180 দেওয়া আছে, প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 12 ক সমান কত 180। এখান থেকে ক এর মান, তাহলে ক সমান 12 দিয়ে 180কে যদি আমরা ভাগ করি তাহলে মান পাবো এখানে 15।
তাহলে কয়ের মান 15 পেয়ে গেলাম। তাহলে আমরা সংখ্যা দুটি বের করবো। তাহলে সংখ্যা দেয় কত হবে, একটা হচ্ছে 3 গুণন কত 15 সমান 45, আর একটা কত 4 গুণন 15 সমান 60। তাহলে একটা 45 আর একটা কত 60, এটা হচ্ছে সংখ্যা 2। এবার 4 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা কত সুদের হারে 3000 টাকার 5 বছরের সুদ 1500 টাকা হবে। এখানে সুদের হার কত এটা বের করতে বলছে। তো ধরলাম সুদের হার এখানে, আর সুদের হার ধরি, এটা ধরে নিলাম সুদের হার সমান আর, তাহলে 3000 টাকার 5 বছরের সুদ 1500 টাকা দেওয়া আছে, আমরা সুদের হার বের করব। তাহলে আমরা যেটা জানি, আমরা কি জানি, আমরা জানি আই সমান পিএনআর, আমরা জানি আই সমান পিএনআর। এখান থেকে যেহেতু আর এর মান বের করব, আর সমান তাহলে কত হচ্ছে আই ভাগ পিএন। তাহলে এখানে আই হচ্ছে সুদ, এর মান হচ্ছে কত 1500 টাকা, এটা হচ্ছে সুদ, এর মান 1500 টাকা। তারপরে পি এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, কত হচ্ছে 3000 টাকা, আর 5 বছর, এনটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে 5 বছর। এখানে মান বসিয়ে দেবো আমরা। তাহলে আর সমান আই এর মান হচ্ছে কত 1500, পি এর মান এখানে পেলাম আমরা কত 3000 গুণন এন এর মান হচ্ছে 5, আর পার্সেন্টেজ যেহেতু নিয়ে আসবো এখানে আমরা পার্সেন্টেজ দিলাম, এখানে গুণ দেবো 100, আর মান যেহেতু এখানে শতকরা থাকবে। তো কাটাকাটি যদি আমরা করি 1500কে 1500 এখানে 2 দিয়ে কাটলে 3000, 5 দুগুণে 10, 10 10 100, তার মানে সোজা কথা হয় 10%। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 10, 2 দিয়ে এটা কাটাকাটি করলে 50, আবার 5 10 50, এই 10%। তাহলে এটা হচ্ছে এখানে সুদের হার, এটা অ্যান্সার।